হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফিলোসফি উইথ নিশা। তো আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে একটা লং ভিডিও। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো পনির বাটার মশালা রেসিপি। তো চলো শুরু করা যাক। আমার ভয়েস শুনে তোমাদের একটু অসুবিধা হতে পারে, কারণ আমার বাইরে একটু মাইক টাইক বাজছে, তো প্লিজ অ্যাডজাস্ট করে নিও। তো দেখো আমি এখানে 300 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটাকে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নেবো। তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপে কাটতেই পারো, আমি এখানে ট্রায়াঙ্গেল শেপে কেটেছি সুন্দর দেখতে লাগার জন্য। তো পনিরটা কেটে নেওয়ার পর দেখো আমি এখানে কিছুটা তেল দিয়েছি প্যানে, আর তারপর বাটাটা দিয়েছি যাতে পনিরটা প্যানেতে লেগে না যায়। তো এরপর দেখো পনিরটাকে আমি দিয়ে দিয়েছি। এবার পনিরটাকে একটু শ্যালো মানে হালকা ব্রাউনিশ টাইপের আমি দুপারে ভেজে নেবো। তো আমার ভাজা হয়ে গেলে এখানে আমি একটা নুন জলে বাটি রেখেছি, একটু গরম মানে হালকা উষ্ণ গরম জলে নুন দিয়েছি। এবার তারপর দেখো পনিরগুলো রেখে দেবো। পনিরগুলো যাতে পনিরের মধ্যে যাতে নুনটা ঢোকে এবং পনিরটা সফট থাকে, তো আমি সেই জন্য এই জলে দেওয়া। এরপর দেখো আমি প্যানেতে বাটার দিয়েছি। বাটার দেওয়ার পরে শুকনো লঙ্কা, জিরে আর আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এগুলো সব কিউব কিউব করে কাটা। তো এগুলো আমি কিছুটা শ্যালো ফ্রাই করব। তারপর দেখো আমি এখানে কাজু কিশমিশ দিয়েছি, এগুলোকে সব আমি শ্যালো ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই করার পরে যতক্ষণ এটা ফ্রাই হচ্ছে, সাইডে আমি একটা বাউলে কিছুটা দই নিয়েছি। 100 গ্রাম মতো দই নিলে যথেষ্ট, আমি অতটাই দই নিয়েছিলাম। সেই দইটা নিলাম, তার মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ, এমনি লঙ্কার গুঁড়ো, নুন, সামান্য চিনি আর একটু জিরের গুঁড়ো আমি ভালো করে মিশিয়ে নেবো। তোমরা তোমাদের বাট কাশ্মীরি রেড চিলি পাউডারের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর দেখো আমার ওটা ফ্রাই করা হয়ে গেলে আমি ওই যেটা আমি গুলে রেখেছিলাম দইয়ের সাথে, সেটা আমি দিয়ে দিলাম। সেই মশলাটা দিয়ে এটাকেও আমি ভালো করে ফ্রাই করে নেব। এবার আমি যতটা গ্রেভি চাই ততটা আমি একটু জল দিয়ে নেবো ওতে। জল দেওয়ার পর দেখো ভালো করে ফুটে গেলে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেবো। পেস্টটা আমাকে পুরো মিহিভাবে পেস্টটা করতে হবে, যাতে কোনো কিছু মানে লাম্পস টাইপের যাতে না থেকে যায়। এবং এটাকে পেস্ট করার পরেও আমাকে ভালো করে ছেঁকে নিতে হবে। তো দেখো এখানে পেস্ট করা আমার হয়ে গেছে। পেস্ট করার পর আমি একটা ছেঁকেও নেব। ছাকার পরে দেখো আমি এখানে একটা প্যানে আবার কিছুটা বাটার নিয়ে নিয়েছি। বাটার নেওয়ার পরে আমি এতে ওই পেস্টটা ঢেলে দিলাম এবং এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেবো। অলরেডি আমার এর মধ্যে সমস্ত রকমের মশলাপাতি সব কিছুই দেওয়া, তো এতে কিছুই দেওয়ার দরকার নেই। তো যতক্ষণ ফুটছে এটা ততক্ষণ আমি ওদিকে পনিরটা চেপে যেহেতু ওটা জলে ভেজানো ছিল, চেপে গ্রেভির মধ্যে দিতে হবে। তো দেখো সব পনিরগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। গ্রেভির মধ্যে দেওয়ার পর আমি পনিরটা দিয়েও কিছুক্ষণ গ্রেভিটাকে আমি ভালো করে ফুটতে দেবো, যাতে পনিরের মধ্যে সমস্ত মশলাটা একটু টেস্টটা আসে। তোমরা জানো পনিরের মধ্যে অতটাও টেস্ট থাকে না বা আসে না, বাট তবু যাতে একটু টেস্ট লাগে, তো কিছুক্ষণ ফুটতে দেবো। আর তোমাদের একটা কথা বলি, পনির বাটার মশলা বা চিকেন বাটার মশলা যাই তোমরা বানাও, তো যদি 2টো পেঁয়াজ দাও তো তার পরিপ্রেক্ষিতে 4টে টমেটো তোমাদের ইউজ করতে হবে। মানে টমেটোর পরিমাণটা এতে বেশি দিতে হবে, যেহেতু এটা ক্রিমি টেক্সচারের হয় না, তো টমেটোটাই গ্রেভি হয়। টমেটো আর কাশ্মীরি রেড চিলি পাউডার এতে বেশি পরিমাণে দিতে হবে। তো দেখো আমার এখানে ওটাও পনির দেওয়ার পর ফুটতে আরম্ভ করে দিয়েছে। আমি এর উপরে আরেকটু বাটার দিয়েছি, ওটা তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো। বাট আমার বাড়িতে সবাই একটু বাটার খেতে বেশি ভালোবাসে, তো আমি এখানে একটু বাটার পরেও অ্যাড করেছি। এরপরে যেটা মোস্ট আইটেম যেটা দিতেই হবে, সেটা হলো ফ্রেশ ক্রিম বা মালাই যদি তোমাদের বাড়িতে থাকে তোমরা মালাই ইউজ করতে পারো, নয়তো ফ্রেশ ক্রিম ইউজ করতে পারো। আমি এখানে ফ্রেশ ক্রিম নিয়ে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে অ্যাড করলাম। ফ্রেশ ক্রিম দেওয়ার পরে জাস্ট কিছুক্ষণ ফোটাতে হবে, মানে জাস্ট একবার ফুট যদি ধরে যায় আমাদের একদম রেডি হয়ে যাবে পনির বাটার মশলা। দেখো আমি এখানে নামিয়েও নিয়েছি পনির বাটার মশলাটা। এরপরে দেখো আমি আবার একটু ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে গার্নিশ করে দিলাম। এর সাথে আমি বানিয়েছিলাম তন্দুরি নানের রেসিপিটা আমি কিছুদিন বাদে তোমাদের সাথে আপলোড করব। অ্যাকচুয়ালি আমার নানটা সেদিনকারে ঠিকঠাকভাবে ভালোভাবে হয়নি, তো এরপরে আমি একদিন ভালো করে নান বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কোথা থেকে এই ভিডিওটা দেখছো, ইনস্টাগ্রাম, ফেসবুক না ইউটিউব থেকে, কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।
যদি ইনস্টাগ্রাম থেকে দেখে রাখো তো প্লিজ ফলো করে দিও, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করতে ভুলো না কিন্তু, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। ভালো লাগলে প্লিজ শেয়ার করো, কমেন্ট করো, আর খুব 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 ভালোবাসা দিও। তো দেখো আমি এখানে নানের সাথে এটাকে সার্ভ করেছিলাম। তো নান আর পনির বাটার মশলা আর এক স্যালাডের জন্য আমি একটুখানি অনিয়ন রেখেছিলাম। কেমন লাগলো জানিও, অ্যান্ড থ্যাংকস ফর